আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ফাইবারের গিগ রিজেক্ট হওয়ার 10টা কারণ। সো আজকে আমরা কথা বলবো যে ফাইবারের গিগ অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যার জন্য 10টা গুরুত্বপূর্ণ নিয়ম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো গত ভিডিওতে আমরা অনেক সাড়া পেয়েছিলাম, অনেকে বলেছেন যে কিভাবে গিগ অ্যাপ্রুভ করতে হয় বা তার জন্য কয়েকটি নিয়ম আপনাদেরকে দিতে। সো তার মধ্যে আমরা 10টা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের জন্য নিয়ে আসছি। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ফাইবারে গিগ অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও ভালো চর্চা মানে বেস্ট প্র্যাকটিস অনুসরণ করতে হয়। নিচে ফাইবারে গিগ অ্যাকসেপ্ট হওয়ার 10টি গুরুত্বপূর্ণ নিয়ম বিস্তারিতভাবে দেয়া হলো, যাতে আপনি সহজেই গিগ পাবলিশ করতে পারেন এবং রিভিউতে না পড়েন। যার মধ্যে প্রথম যে নীতিমালাটা আছে সেটা হচ্ছে ফাইবারের নীতিমালা মানে টিওএস ভালোভাবে অনুসরণ করুন। টিওএস মানে ফাইবারের টার্মস অফ সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড, এর প্রতিটি দিক বুঝে গিগ আপলোড করুন। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে টার্ম অফ সার্ভিস কমিউনিটি স্ট্যান্ডার্ড কি, ঠিক আছে, এবং সেটা কিভাবে আপনি পড়বেন এবং কিভাবে আপনি ভালো করে বুঝবেন। কারণ ফাইবারে স্পষ্টভাবে জানায় কোনো বিষয়গুলো নিষিদ্ধ, যেমন ব্যক্তিগত যোগাযোগ বা কপিরাইট ভঙ্গ বা প্রতারণামূলক দাবি ইত্যাদি করাই হচ্ছে ফাইবারের টিওএস মানে টার্মস অফ সার্ভিস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা। যেটার কারণে প্রথমেই হচ্ছে আপনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফাইবারের গিগ সেটা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে। তার মানে আপনি যদি অ্যাপ্রুভ করতে চান তাহলে আপনাকে টার্ম অফ সার্ভিস ও কমিউনিকেশন স্ট্যান্ডার্ডের দিক ভালো করে বুঝে তারপর হচ্ছে গিগ আপলোড করা লাগবে এবং গিগ তৈরি করা লাগবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে সঠিক ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি নির্বাচন করুন। গত ক্লাসেও আমরা দেখিয়েছিলাম যে আপনি সাব ক্যাটাগরি অথবা ক্যাটাগরি বুঝতে পারেন না, যার কারণে আপনার গিগটি রিজেক্ট করে ফেলে। সো আপনার সার্ভিসটি যে বিষয়ে বা যে বিভাগে পড়ে সেটি সঠিকভাবে নির্বাচন করুন। উদাহরণস্বরূপ লোগো ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন হবে ক্যাটাগরি আর লোগো ডিজাইন হবে সাব ক্যাটাগরি। যেহেতু আমার যে মেইন ক্যাটাগরি সেটা হচ্ছে কি গ্রাফিক অ্যান্ড ডিজাইন, আর যেটা সাব ক্যাটাগরি সেটা হচ্ছে লোগো ডিজাইন। সো এই ধরনের যদি আপনার কাজ হয়ে থাকে তার মানে গ্রাফিক ডিজাইন থেকে লোগো ডিজাইন নির্বাচন করুন। ভুল ক্যাটাগরিতে দিলে গিগ রিজেক্ট হতে পারে। সো এইটা আমরা অনেকেই পারি না, যার কারণে আমাদের গিগ যারা নতুন অবস্থায় বা নতুন আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গিগটি রিমুভ বা রিজেক্ট করে দিতে পারে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে অরিজিনাল এবং ইউনিক গিগ টাইটেল দিন। গিগের টাইটেল যেন পরিষ্কার, সংক্ষিপ্ত এবং পরিষেবা সম্পর্কে সঠিক ধারণা দেয়। এবং যেমন হচ্ছে ভালো টাইটেল কেমন হতে পারে, যে আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো ফর ইয়োর বিজনেস। আর একটা খারাপ ডিজাইন কেমন হতে পারে, যে আই উইল মেক এ লোগো লাইক এ প্রো 1000% বেস্ট। সো এইগুলো হচ্ছে মানে খারাপ টাইটেল। সো আপনি যদি ভালো টাইটেল দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে এবং গ্রামারে ভালো হইতে হবে। তার মানে টাইটেলটা এমন হবে যে আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো ফর ইয়োর বিজনেস, যে আমি আপনার বিজনেসের জন্য মডার্ন এবং খুব সহজেই এবং সাধারণ ডিজাইন আমি আপনার জন্য করে দিতে পারবো, ঠিক আছে। সো এই ধরনের ডিজাইন বা এই ধরনের টাইটেল আপনাকে বা বায়ারের সাথে কমিউনিকেশন করতে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 4 নম্বর হচ্ছে পেশাদার এবং হচ্ছে বিস্তারিত গিগ ডেসক্রিপশন লিখুন। মানে প্রফেশনাল এবং হচ্ছে ডিটেইলিং, এই দুইটা জিনিস আপনাদেরকে ডিসক্রিপশনে লিখতে হবে। যেমন আপনার সার্ভিসে ক্লায়েন্ট কি কি পাবে, কত সময়ে পাবে এবং কেন আপনাকে বেছে নেবে, এগুলো পরিষ্কারভাবে লিখুন। যেমন বুলেট পয়েন্ট ব্যবহার করুন, মানে প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করুন। পরিষ্কার ভাষা মানে ভুল মুক্ত ইংরেজি ব্যবহার করুন এবং প্রতিশ্রুতির বেশি কিছু লিখবেন না। মানে আপনি সাপোজ কয়েকটা লোভ দেখাবেন, লোভের কারণে বায়ার আপনাকে হচ্ছে হায়ার করবে, বিষয়টা এরকম না। তার মানে এই কয়টা টিপস মানে এই 3টা টিপস আপনি খুব ভালো করে আপনি হচ্ছে কী করবেন মনে রাখবেন। একটা হচ্ছে বুলেট পয়েন্ট ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে পরিষ্কার মানে নির্ভুল ইংরেজি, মানে গ্রামারে জানি কোনো ভুল না হয় সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে প্রতিশ্রুতিমূলক কোনো কিছু লেখা যাবে না। 5 নম্বর যেটা সেটা হচ্ছে উচ্চমানের গিগ ইমেজ ব্যবহার করুন। আপনার গিগ ইমেজ হতে হবে 1280x769 পিক্সেলে, যেটা হচ্ছে সুপারিশকৃত, মানে হচ্ছে যেটা ডিফল্টেই থাকবে। আপনি এর বেশিও নিতে পারবেন না, এর কমিও নিতে পারবেন না। আপনার এই রেশিওর মধ্যেই আপনার গিগ ইমেজ তৈরি করতে হবে। অনেকে গিগ ইমেজ আমরা তৈরি করতে পারি না। গিগ ইমেজ তৈরি করতে আপনি ক্যানভা অথবা ফটোশপের মাধ্যমে এই ধরনের ইমেজ তৈরি করতে পারেন। 2 নম্বর হচ্ছে ইউনিক ও পেশাদার, মানে আপনার গিগ যেটা বা গিগের ইমেজ যেটা সেটা হচ্ছে ইউনিক হতে হবে এবং হচ্ছে প্রফেশনাল হতে হবে।
তারপর হচ্ছে কোনো কপিরাইট যুক্ত উপাদান ছাড়া, যেমন হচ্ছে আপনি কোনো কপিরাইট যুক্ত ইমেজ ব্যবহার করতে পারবেন না, কোনো কপিরাইট যুক্ত লোগো ব্যবহার করতে পারবেন না। বেসিক্যালি বর্তমানে লোগো ব্যবহার করলে সবচেয়ে দ্রুত হচ্ছে অ্যাকাউন্টকে রিজেক্ট করে দেয়। সো এই ধরনের কোনো কিছু ইউজ করা যাবে না। ভালো অনুশীলন, মানে নিজে ফটোশপ দিয়ে গিগ ইমেজ বানান। আপনারা অনেকেই ক্যানভা দিয়ে বানান, বাট ক্যানভার ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ডিজাইনই হচ্ছে রিক্রিয়েট করা এবং হচ্ছে টেমপ্লেট আকারে থাকে, যার কারণে একটি মানুষ বারবার সেই টেমপ্লেটটা ব্যবহার করে গিগ আপলোড করে এবং সেটা রিজেক্ট করে। তার মানে আপনি যদি কোনো ডিজাইন ফটোশপ দিয়ে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 90% পাওয়ার মানে এক্সেস পাওয়ার সম্ভাবনা বেশি যে আপনার গিগটা বা গিগের ইমেজটা ফাইবার অ্যাপ্রুভ করবে। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ভিডিও যোগ করলে তা হোক নিজস্ব এবং হচ্ছে ব্যাখ্যামূলক। ধরেন আপনি ফাইবারে একটি পিডিএফ, একটি ভিডিও এবং হচ্ছে 3টা ইমেজ আপলোড করতে পারেন, যেটা হচ্ছে আপনার গিগ ইমেজ হিসেবে। সো আপনি যদি ভিডিও যোগ করেন সেটা হইতে হবে আপনার নিজস্ব এবং হচ্ছে ডিটেলিং, ঠিক আছে। তার মানে ফাইবার বলেছে গিগে ভিডিও থাকলে তার 220% বেশি কনভারসেশন পায়, তবে ভিডিও নিজস্ব হতে হবে এবং স্পষ্টভাবে সার্ভিস ব্যাখ্যা করতে হবে। তার মানে ভিডিওতে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, মানে ইংলিশে কথা বলতে হবে, সেটার গ্রামাটিক্যাল জানি ভুল না হয়, এবং ভিডিওর মধ্যে আপনাকে ইংলিশে আপনার সার্ভিস ডিটেল সম্পূর্ণভাবে বোঝানো লাগবে এবং হচ্ছে বলা লাগবে। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রপার প্রাইজিং স্ট্র্যাটাজি অনুসরণ করুন, যেমন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। মানে আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আপনি গিগ আপলোড করবেন, মানে আপনি প্যাকেজ তৈরি করবেন, তখন প্রত্যেকটার জন্য 3টা করে প্যাকেজ থাকে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে মাধ্যম, আর একটা হচ্ছে প্রিমিয়াম। সো এই 3টা ধরন বা এই 3টা প্যাকেজ ব্যবহার করে একজন বায়ারকে খুব দ্রুতই হায়ার করা যায়। যেমন আপনার প্রতিটি প্যাকেজে কি কি থাকছে সেটা পরিষ্কারভাবে দিন, সময় ও দাম সঠিক রাখুন। যেমন হচ্ছে বেসিকে আপনি কি দিবেন, কতদিন ডেলিভারি, কত টাকায় হচ্ছে আপনি কাজ করবেন। স্ট্যান্ডার্ডও ঠিক, কতদিন ডেলিভারি, কি কি কাজ করে দেবেন এবং হচ্ছে কয়দিনে আপনি ডেলিভারি দিবেন। প্রিমিয়ামও ঠিক একই রকম। যেটা ভুল করবেন না সেটা হচ্ছে সব প্যাকেজে একই সার্ভিস লিখে কপি পেস্ট করে রাখলে তা সন্দেহজনক মনে হতে পারে। ধরেন আপনি একটা প্যাকেজে যা লিখছেন, দ্বিতীয় প্যাকেজে তা, এবং 3 নম্বর প্যাকেজে একই জিনিস, মানে কপি পেস্ট করে বসায় দিচ্ছেন। সো এই ধরনের যদি একই জিনিস থাকে তাহলে আপনার যে প্যাকেজ অথবা গিগ সেটা হচ্ছে অ্যাপ্রুভ হবে না। সো এই দিকে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্যাকেজ আলাদা আলাদা হবে, প্রত্যেকটা প্যাকেজের সার্ভিসও আলাদা আলাদা, প্রাইসও আলাদা আলাদা হবে। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে সঠিক সার্ভিসের ট্যাগ দিন। 3টা থেকে 5টি আমরা জানি, আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনি গিগের জন্য ট্যাগ ইউজ করবেন, মানে হ্যাশট্যাগ ইউজ করবেন। সো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 3 থেকে 5টি সম্পর্কিত কিওয়ার্ড যুক্ত করুন, যেমন লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, তারপর হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং। এই 3টাই কিন্তু লোগো ডিজাইনের সাথে কানেক্টেড, এগুলো সম্পর্কিত, মানে রিলেভেন্ট, ঠিক আছে। আর এই হ্যাশট্যাগ ব্যবহার করলে বা ফাইবারকে বুঝতে সাহায্য করে আপনার গিগ কার জন্য উপযোগী। সাপোজ আপনি লোগো ডিজাইনের জন্য গিগ আপলোড করছেন, বাট আপনি লোগো ডিজাইন ট্যাগ ইউজ না করে আপনি সেখানে লিখছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তার মানে যারা মানে লোগো লিখে সার্চ করবে তারা কিন্তু আপনার গিগটা পাবে না। সো এটার জন্য বলা হয়েছে যে আপনার গিগটা যে রিলেটেড সেটা রিলেভেন্ট লোগো, আপনি রিলেভেন্ট যে কিওয়ার্ডটা থাকবে সেগুলো আপনি হচ্ছে উল্লেখ করবেন। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে গিগের ফ্যাক্ট, মানে FAQ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অথবা অংশ পূরণ করুন। এখানে আপনি সাধারণত প্রশ্নগুলোর উত্তর দিলে ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কাজ বোঝেন। এখন আমরা অ্যাকাউন্ট আপলোড, মানে গিগ যখন আমরা আপলোড করি তখন কিন্তু এই FAQ এই কোয়েশ্চেনটা আসে, আমরা অনেকে এই কোয়েশ্চেনটা দিতে পারি না। সো এই কোয়েশ্চেনের মানে হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের জন্য সহজভাবে নিয়ে আসছি, যে এটা মানে আপনি নিজে বায়ারের জন্য হয়ে অ্যান্সার দিয়ে দিবেন। সাপোজ বায়ার আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে ডু ইউ প্রোভাইড সোর্স ফাইল, আপনি বলবেন যে ইয়েস আই প্রোভাইড AI, PhD অ্যান্ড EPS ফাইল ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ ইউ চুজ, ঠিক আছে। সো এই ধরনের জিনিস যদি আপনি না বোঝেন, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যদি আপনি না বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে বায়ার আপনাকে প্রফেশনাল মনে করবে না। এখন আমাদের এখানে 2-3টা কোয়েশ্চেন আমাদের আগে থেকেই, এবং কোয়েশ্চেন এবং অ্যান্সার দুইটাই আগে থেকে আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে, যাতে বায়ার কোন কোয়েশ্চেনগুলো আপনাকে করতে পারে সেইটা আপনাকে সাইকোলজির মাধ্যমে জানা লাগবে বা রিসার্চের মাধ্যমে জানা লাগবে। 10 নম্বর এবং সর্বশেষ, সেটা হচ্ছে দায়িত্বশীল এবং হচ্ছে অ্যাক্টিভ প্রোফাইল তৈরি করুন। মানে আপনার ফাইবার প্রোফাইল যেন পূর্ণাঙ্গ, প্রফেশনাল এবং আস্থা জাগা নেওয়া হয়। একটি প্রোফাইল পিকচার, ভালো বায়ো এবং স্পষ্ট স্কিল
সেট গিগ অ্যাপ্রুভের সম্ভাবনা 70% বাড়িয়ে দেয়। তার মানে প্রথম যে জিনিস সেটা কিন্তু গিগ না, প্রথম যে জিনিস সেটা হচ্ছে আপনার প্রোফাইল। সেটার মধ্যে আপনার মেইন যে জিনিস সেটা হচ্ছে আপনার পিকচার, মানে একটা সম্পূর্ণ ভালো সুন্দর পিকচার। 2 নম্বর হচ্ছে ভালো বায়ো, এবং 3 নম্বর হচ্ছে স্পষ্ট স্কিল। তার মানে আপনি যদি চশমা ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চশমাটা অ্যাভয়েড করে ছবিটা দিবেন। যদি আপনারা দাড়ি টুপি হয়, তার মানে আমরা জানি ফাইবার যেহেতু একটু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইসলামিক দিকটা ওরা একটু কম মানে, যার কারণে আমাদের এই প্রোফাইল পিকগুলো হচ্ছে পাঞ্জাবি পরা বা টুপি পরা থাকলে এই ধরনের জিনিস তারা অ্যাপ্রুভ করে না। সো এই দিক থেকে একটু অ্যাভয়েড করতে হবে। সো এবং ভালো বায়ো, ঠিক আছে, এইদিকে আপনাকে খুব সুন্দর করে একটা বায়ো এবং হচ্ছে আপনার যে স্পষ্ট স্কিল সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে আগে থেকেই প্রফেশনাল যে অ্যাকাউন্ট থাকবে সেটার মধ্যে অ্যাড করে রাখা লাগবে। এবং এই জিনিসগুলো যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনার গিগ অ্যাপ্রুভের সম্ভাবনা প্রায় 70% বেড়ে যাবে। এবং উপসংহারে যেটা সেটা হচ্ছে ফাইবার গিগ অ্যাপ্রুভ হওয়ার মূল চাবিকাঠি হলো ফাইবার কী চায় তা বোঝা এবং ব্যবহারকারীর জন্য স্বচ্ছ প্রফেশনাল সার্ভিস তৈরি করা। সো এই দুইটা টার্ম যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই আপনি ফাইবারের গিগ বা পাবলিশ করতে পারবেন এবং সেটা অ্যাপ্রুভ হবে, সেটা রিজেক্ট হবে না। তার মানে মেইন যে দুইটা জিনিস, একটা হচ্ছে কি যে বায়ার বা ফাইবার কী চায় তা বোঝা, এবং 2 নম্বর হচ্ছে ব্যবহারকারীর জন্য স্বচ্ছ মানে সিম্পল কোনো জিনিসকে সুন্দরভাবে বোঝানো বা উপস্থাপন করা। তাহলে এই ছিল আমাদের 10টা গাইডলাইন, যেটা হচ্ছে আপনি ফাইবারের গিগ অ্যাপ্রুভ করতে পারেন বা ফাইবারের গিগ অ্যাপ্রুভ করতে প্রয়োজন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং অনেকেরই অনেক সমস্যা আছে, যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাকে ফলো আপ করতে পারেন। সো এই হচ্ছে আমাদের 10টা গাইডলাইন। সো আশা করি এই গাইডলাইনগুলো মানলে আপনার অ্যাকাউন্টের যে গিগ সেটা হচ্ছে পাবলিশড হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।